তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেন, এরে আমার আদরের উম্মতেরা শোনো, আমি তো চলে যাচ্ছি, তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আর সেই দুইটা জিনিস হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআন, ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমি রাসূলের সুন্নত। এখানে সুন্নত মানে হচ্ছে হাদিস। আমরা আজকে সুন্নত কি, সুন্নত কাকে বলে, এর পরিচয় সম্পর্কে জানব। সুন্নত, সুন্নত একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে প্রতিচ্ছবি, রীতি, আদর্শ ইত্যাদি। রীতি, নীতি, আদর্শ, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে সুন্নত হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথে চলার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যেসব কাজ থেকে ফিরে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন, যেসব কাজ তিনি নিজে করেছেন, করার জন্য আমাদেরকে বলেছেন, এগুলো হচ্ছে সুন্নত। মুহতারাম হাজিরিন, সারমর্ম হচ্ছে ফরজ এবং ওয়াজিবের পর আমরা গুরুত্বের সাথে যে আমলগুলো করব সেটি হচ্ছে কি সুন্নত, ফরজ এবং ওয়াজিবের পর। মুহতারাম হাজিরিন, সুন্নতের তিনটি অর্থ রয়েছে। একটা অর্থ হয় সুন্নত মানে হাদিস। এ প্রসঙ্গে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস এসেছে 1594 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেন, এরে আমার আদরের উম্মতেরা শোনো, আমি তো চলে যাচ্ছি, তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আর সেই দুইটা জিনিস হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআন, ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমি রাসূলের সুন্নত। এখানে সুন্নত মানে হচ্ছে হাদিস। তাহলে সুন্নতের একটা অর্থ হচ্ছে কি হাদিস। হাদিস আর সুন্নতের মাঝে কিছু পার্থক্য রয়েছে, এটা অনেক দীর্ঘ আলোচনা। সব সুন্নতই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। সব সুন্নত কি হাদিস। আমরা যতগুলো সুন্নত পালন করি সবগুলো হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু যতগুলো হাদিস আছে সবগুলো আমরা সুন্নত হিসেবে পালন করতে পারবো না। আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত দেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার 11 জন বিবি ছিল। কতজন বলেন? 11 জন বিবি ছিল, এটা হাদিস। মৃত্যুর পূর্ব মুহূর্তে 9 জন বিবি জীবিত ছিল। তাহলে চিন্তা করেন, নবীজির একসাথে 9 জন বিবি কি ছিল? জীবিত ছিল, নবীজির সাথে গড় সংসার করেছে। আচ্ছা, আপনার আর আমার জন্য কি একসাথে 9 জন বিবি রাখা জায়েজ হবে? কি বলেন? উম্মতের জন্য জায়েজ নয়, উম্মতের জন্য
আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অনুমতি দিয়েছেন, 4টা বিয়ে করা যাবে যদি তাদের মধ্যে সমতা বজায় রাখা যায়। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? প্রত্যেক সুন্নতই হাদিস। যত সুন্নত আমরা পালন করি সবগুলো হাদিসের মধ্যে কি আছে, সেই হিসাবে প্রত্যেক সুন্নতই হাদিস। কিন্তু প্রত্যেক হাদিসেই উম্মতের জন্য সুন্নত নয়। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার, সুন্নতের অর্থ হচ্ছে আমল। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সুন্নাতু লাকুম কিয়ামাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, আর আমি উম্মতের জন্য কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিহের নামাজকে সুন্নত করেছি। এটা নবীজির আমল। নবীজির কি আমল? তারাবির নামাজ পড়া সুন্নত, এটা একটা আমল। 3 নম্বর দেখেন, তরিকা। 3 নম্বর সুন্নতের অর্থ হচ্ছে তরিকা। এই প্রসঙ্গে মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষ সুন্নত থেকে দূরে সরে যাবে, যখন মানুষ বিদআতের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যখন মানুষ সুন্নত থেকে দূরে সরে যাবে। সুন্নত কি মানুষ চিনবে না, সুন্নত কি মানুষ জানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার যে উম্মত সুন্নত মেনে চলবে, ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির সুন্নত আবার 2 প্রকার। সুন্নত কত প্রকার? 2 প্রকার। আমরা সহজে বলি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, সব সময় পালন করেছেন। আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে, সুন্নতে জায়েদা হচ্ছে এমন সুন্নত যেটা নবীজি কিছু সময় ছেড়েছেন, কিছু সময় আবার পালন করেছেন। উলামা ইকরাম বলেন, সুন্নতে মুআক্কাদা যদি কেউ পালন না করে অবশ্যই তার জন্য তাকে গুনাহগার হতে হবে। ধরেন জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে কিনা? এই সুন্নতকে কি সুন্নত বলা হয়? মুআক্কাদা। এটা যদি কেউ না পড়ে অবশ্যই সে গুনাহগার হবে। অবশ্যই সে কি হবে? গুনাহগার হবে। আবার আসরের নামাজের আগেও 4 রাকাত সুন্নত আছে কিনা বলেন? সেটাকে কি বলা হয়? জায়েদা। কি বলা হয়? সুন্নতে জায়েদা। এই সুন্নতে জায়েদা যদি কেউ আমল না করে তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু আমল করলে অবশ্যই সে সওয়াব পাবে, অনেক সওয়াব পাবে। মুহতারাম হাজিরিন, দেখেন সুন্নত আমরা কেন পালন করব? আমরা কেন সুন্নত মতো চলব? যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। গুনাহ না করলে জাহান্নাম থেকে মুক্তি। আর যদি কোনো বান্দার সাথে নেক আমল করে, নেক আমলের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যদি কোনো বান্দা সুন্নতের উপর আমল করে, সুন্নতের উপর আমল করার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শাফাআত সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে ধরেন আপনার নেক আমলও ওই পর্যায়ের নাই, আপনার আমলনামায় গুনাহ থেকেও আপনি মুক্ত নয়, গুনাহ থেকে মুক্ত না হওয়ার কারণে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেলেন না, আবার নেক আমল না থাকার কারণে আপনি জান্নাতও পেলেন না। একটা তো ভরসা আছে, সেটা হচ্ছে নবীজির সুন্নতের উপর যদি আপনি আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সুন্নতের আমলটা আমাদের বেশি করা চাই।
প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত আছে। ঘর থেকে বের হবেন, মসজিদে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হবেন, টয়লেটে প্রবেশ করবেন, টয়লেট থেকে বের হবেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নত শিক্ষা দিয়েছেন। আপনি মসজিদে প্রবেশ করবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবেন বাম পা দিয়ে। কারণ মসজিদ হচ্ছে পবিত্র স্থান, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের জায়গা। আর বাহিরেরটা হচ্ছে দুনিয়ার মধ্যে পড়ে যায়, সেটি আল্লাহ তাআলার কাছে পছন্দের নয়। এজন্য দুনিয়ার সাইড থেকে মসজিদের দাম কি বেশি, এজন্য মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন। মুহতারাম হাজিরিন, টয়লেটে আপনি প্রবেশ করবেন। টয়লেট কি পবিত্র জায়গা নাকি অনেক দামি জায়গা? টয়লেটের তুলনায় দুনিয়ার যে জমিন সেটা দামি না? এজন্য টয়লেটে আপনি প্রবেশ করবেন, বের হবেন ডান পা দিয়ে। আপনি খাবার খাবেন ডান হাত দিয়ে। এরকম আমাদের এক ওস্তাদের মুখ দিয়ে শুনছিলাম, যদিও কথাটা অসুন্দর, যে এক লোক ডান হাতে বিড়ি খাচ্ছে, বাম হাতে চা খাচ্ছে। ডান হাতে কি খায়? বিড়ি খায়, বাম হাতে চা খায়। তো হুজুর দোকানে গিয়ে বসছেন, হুজুর চা খাবেন, বলছেন যে ভাই খাবারটা ডান হাতে খান, যেটা হারাম খাবার সেটা ফেলে দেন। তো সে এমন একটা উত্তর দিল যে ডান হাতও আল্লাহ দিছে, বাম হাতও আল্লাহ দিছে। কথা বুঝছি আমরা, খাইলে অসুবিধা কি? তো হুজুর বলতেছে আল্লাহ কিন্তু উপরেও সিঁদুর দিছে, নিচেও সিঁদুর দিছে, তুই নিচে দি খা। কথা বুঝেন নাই? যেমন কুকুর তেমন কি মুগুর। মুহতারাম হাজিরিন, সুন্নতের মধ্যে বরকত আছে কিনা দেখেন। ডান হাতে খাবেন আপনি কেন? আপনি বাম হাত দিয়ে আপনি আপনার বাথরুম করার পরে আপনি পরিষ্কার করেন, আপনি বাম হাতে নাক সাফ করেন। হতে পারে আপনি বাম হাতে যে ময়লা আবর্জনাগুলো আপনি কাজ করেন, আপনার বাম হাতে জীবাণু থাকতে পারে, আপনার বাম হাতে এমন কিছু থাকতে পারে, আপনার বাম হাতে জীবাণু থাকতে পারে, বা এমন কোনো থাকতে পারে। ডান হাত দিয়ে আমরা ভালো ভালো কাজ করি। সুতরাং ডান হাত দিয়ে খাবারটা যদি আপনি খান, তাহলে আপনার জন্য খাবারটা খাওয়া কি নিরাপদ কিনা বলেন? মুহতারাম হাজিরিন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে সুন্নত আছে, সুন্নতের মধ্যেই বরকত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য নবীজির মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। নবীজির মধ্যেই কি উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা সুন্নতের উপর আমল করি। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নত মেনে চলবে, সেজন্য আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নত মেনে চলবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।